রিফন ভাই ওনার বাড়িতে সরখা বাজার, ক্যামেরা একটু আগাইও, সরখা বাজার। উনি রিফন ভাই আমাকে ফোন করে বলেছেন আমি এই মাদ্রাসার ভিডিওটা একদিন দিয়েছিলাম, দেওয়ার পরে ওনার সাথে আমার কোনোদিন দেখা নাই, সাক্ষাৎ নাই, বসে কোনোদিন একটা চাওয়া খাই নাই। রিফন ভাই আমাকে বলেছেন আলতাফ ভাই মাদ্রাসাতে কাজ চলে, এটা কোন জায়গায়? আমি বললাম এই জায়গাতে, আমি তো এটা ভিডিওটা দিছিলাম, আমি কোনো সহযোগিতা চাই নাই। উনি বলেন দেখেন আমি একটা ৬০ তলা ভবন শ্রীমঙ্গল শহরে একটা বিল্ডিং কিনছি, এই বিল্ডিং এর ভাড়া প্রতি মাসে আমার বাড়িতে নিয়ে দেয়া দেয়। আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসা, এতিমখানা কিছু কাজ যে ওগুলাতে যদি করেন আল্লাহ, আমি একদিন দুনিয়ায় থাকতাম না, অটোমেটিক আল্লাহ আমার কবরে পৌঁছাইবেন। যদি দুনিয়ার জমিন আমি এই বিল্ডিং কেনার পরে আমার ভাড়াটা আমার বাড়ির দিতে হয়, আমি মালিক হিসাবে মালিকের দরবারে যে আমি যদি এই মাদ্রাসাতে কিছু অনুদান করতে পারি, আল্লাহ আমার এর প্রতিদান এই দুনিয়াতেও দিবা, পরকালেও দিবা। উনি, আমি ভাবছিলাম মনে হয় ২-৩-৫ হাজার টাকা দিবেন কি একটা ২,০০০ ইট দিবেন। উনি না, উনি নিজে ফোন করে আমাকে বলেন আলতাফ ভাই আমি ১০০ বস্তা সিমেন্ট দেব। আলহামদুলিল্লাহ, উনার দান খেয়ে যেন আল্লাহ কবুল করেন। আর দানের বিষয়টা হচ্ছে ডান হাতে দান করলে বাম হাতে জানতো না, এটাই হচ্ছে নিয়ম। কিন্তু আমরা বর্তমান সমাজে যদি আমরা এটা প্রচার করি, আমরা দেখছি প্রচারণা করার পর আরো ১০ জনে জানে, আরো ১০ জনের দেয়। হ্যাঁ, কবুলের মালিক আল্লাহ, কবুল করতে আল্লাহ যেন প্রত্যেকটা দানকে কবুল করেন। আমরা সাধারণত বুঝি যে দেখেন যদি আপনাকে কেউ কোনো ব্যক্তি বিদেশ থেকে আসে, কি সাদগা বাজারে কি শ্রীমঙ্গলে নিয়ে একটা পাঞ্জাবি কিনে দেয়, কি আপনাকে কোনো জিনিস আপ্যায়ন করে, একটা জিনিস গিফট করে, আপনি দুনিয়ার জমিনে খুশি হন, তেমনি আল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসা দিলে আল্লাহও খুশি হন, এটার প্রতিদানও আল্লাহ দিবেন ইনশাআল্লাহ আপনার থেকে। তাই আমি আজকে বলবো আমাদের কাজ আরো অনেক বাকি রয়েছে, আমরা এদিকে সামনে আগাবো, ওইদিকে হেল করে নিব। ২ তলা ৩ তলা ৬০ তলা পর্যন্ত অনেক কাম চলমান। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন আপনার সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন, এবং এর উসিলায় যাতে আল্লাহ আপনাদের জিন্দার মধ্যে সবাইকে মাফ করে দেন, আল্লাহ যেন আপনাদের দানকে কবুল আর মঞ্জুর করেন। আমরা সময় সবকিছু আপনাদেরকে প্রত্যেকটা কাজ দেখাইছি, আরো কাজ দেখাইমু। হাবিব সাহেব আপনি কিছু বলবেন নি আপনার এসে গিয়ে? তা আমি আবারও আপনার সকলের সহযোগিতা কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।